নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়েই বাটা মাছের ঝালটা করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি 250 গ্রাম বাটা মাছ নিয়েছি, আর বাটা মাছগুলো কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। প্রথমে আমি মাছে নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এবারে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব। মাছগুলো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আমি দুটো মাঝারি সাইজের আলু এরকম শেপ করে কেটে নিয়েছি, এবং বেগুনগুলো এরকম শেপ করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায়। তেল গরম হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা মাছগুলো আমি ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে অপর পিঠটা উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। একই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ফোড়নে আমি একটা তেজপাতা দেব, তেজপাতাটা আমি দোফালা করে দিয়েছি। সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে দেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, এবারে আমি ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দেব, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। আপনারা যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। তরকারির রঙটা ভালো আসার জন্য সামান্য পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, তরকারিতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারিটা ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়। আমি যেহেতু গুঁড়ো মশলায় রান্না করছি, তাই মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য
আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। কম আঁচে আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আলুগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, এবারে দিয়ে দেব। ঝোলে জাল এসে গেছে, দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছ দেওয়ার 5-6 মিনিট পর আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি বেগুনগুলো আগে দিইনি, কারণ বেগুনগুলো আগে দিলে ঘেটে যেত। আমি চেক করে নেব আলুগুলো ভালোভাবে বয়েল হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। কয়েকটা আলু খুন্তির সাহায্যে আমি ভেঙে দেব, তাহলে ঝোলটা গাঢ় হবে। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আরো কিছুটা সময় রান্না করে নেব। বন্ধুরা, আমি এই পরিমাণ ঝোল রেখেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে কম বেশি ঝোল রাখতে পারেন। এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।